সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের পশ্চিম তীরে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তুলকারিম শিবিরে অনুপ্রবেশের সময় একটি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন তারা। এ সময় তাদের যোদ্ধারা বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করেন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, এদিন তুলকারিম ক্যাম্পের ভেতরে ইসরায়েলের একটি বিশেষ বাহিনী এবং তাদের সামরিক যানগুলোর ওপর চারদিক থেকে হামলা চালান তারা। এ সময় ক্যাম্পের বালাউনায় একটি সামরিক যানের ওপর আগে থেকে পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরকটি সামরিক যানে সরাসরি আঘাত হানে। তাছাড়া ক্যাম্পের বিভিন্ন স্থানে জায়নবাদী বাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় তাদের। এতে কুদসের যোদ্ধারা বৃষ্টির মতো বুলেট ছোড়েন এবং বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করেন। ক্যাম্পের ঘানেম এলাকায় একটি জায়নবাদী পদাতিক বাহিনীর উপর হামলা চালানো হলে কয়েকজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন বলে জানায় আল কুদস। ক্যাম্পের আল মুরাব্বা এলাকায়ও তাদের যোদ্ধারা বিপুল পরিমাণ বুলেট ব্যবহার করে হানাদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন। এতেও জায়নবাদীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে বলে গোষ্ঠীটির তরফে জানানো হয়। এদিকে মঙ্গলবার ভোরে নাবলুসের বিভিন্ন ফ্রন্টে কুদসের যোদ্ধারা বিপুল পরিমাণ বুলেট এবং ভারী এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে শত্রু বাহিনীকে সফলভাবে মোকাবিলা করেন। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিস্তৃত সামরিক অভিযানের মধ্যে আগের তুলনায় অনেক সাহসী ও পরিশীলিত প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তুলকারিম, জেনিন ও তুবাসে 10 দিন ধরে চালানো ইসরায়েলি হামলায় 39 ফিলিস্তিনি নিহত হওয়ার পর এমন খবর প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যমটি। এতে বলা হয়, এই ইসরায়েলি অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পক্ষ থেকে অধিকতর কঠিন প্রতিরোধের মুখোমুখি হয়েছে। প্রতিবেদনে তেল আবিবে বোমা হামলা, তারকুমিয়া চেকপয়েন্টের পাশে শুটিং ও কারামে সীমান্ত ক্রসিংয়ে শুটিং অপারেশনের কথা উল্লেখ করা হয়। এই অভিযানগুলোর মধ্যে তেল আবিবে বোমা হামলার দায় স্বীকার করেছে হামাস ও ইসলামিক জিহাদ। তারকুমিয়া অভিযানে নিহত হন 3 ইসরায়েলি পুলিশ কর্মকর্তা এবং কারামে ক্রসিংয়ে নিহত হন 3 ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। বিশ্লেষকদের বরাতে পত্রিকাটি বলেছে, পশ্চিম তীরে সাম্প্রতিক এই অভিযানে বহু বছরের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েল। এতে বলা হয়, প্রতিরোধ হামলার ধরনে স্পষ্ট হয়েছে, কঠোর ইসরায়েলি নিয়ন্ত্রণ চেষ্টার মধ্যেও ফিলিস্তিনি যোদ্ধারা নতুন প্রযুক্তি, লজিস্টিক এবং সাংগঠনিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে। এর একটি হামলা ছিল ইসরায়েলের প্রায় 20 কিলোমিটার গভীরে। সংগঠনের তরফে বলা হয়, এদিন বিকাল 4টার দিকে চালানো তাদের আর্টিলারি হামলা রুয়েইসাত আল আলম সাইটে সরাসরি আঘাত হানে। এরপর তাদের যোদ্ধারা কয়েক ডজন কাতিউশা রকেটের মাধ্যমে নেভেজিভের 411তম ব্যাটালিয়নের আর্টিলারি অবস্থান এবং মাউন্ট নেরিয়া ঘাঁটিতে গোলানি ব্রিগেডের কমান্ড পোস্টে আঘাত হানেন। সন্ধ্যা 6টার দিকে তাদের আর্টিলারি শেলে সরাসরি আক্রান্ত হয় আল আব্বাসিয়া সাইট এবং রাহিব সাইটের ইসরায়েলি সেনা অবস্থান। হিজবুল্লাহর তরফে জানানো হয়, মঙ্গলবার তাদের কয়েক ঝাঁক অ্যাটাক ড্রোন ইসরায়েলের নর্দার্ন কোরের হেডকোয়ার্টার, গ্যালিলি ডিভিশনের রিজার্ভ ঘাঁটি এবং আমাইদের লজিস্টিক ওয়ারহাউসগুলোতে আঘাত হানে। নর্দার্ন কোরের এই হেডকোয়ার্টার সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার গভীরে অবস্থিত। এ সময় নাম প্রকাশ না করা অস্ত্রের মাধ্যমে আল আবাদ সাইটের নজরদারি সরঞ্জামেও আঘাত হানেন হিজবুল্লাহর যোদ্ধারা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের 2 মিশরীয় তরুণ সমর্থক সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে। মঙ্গলবার গাজা আল আন চ্যানেলের খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই 2 মিশরীয় তরুণের অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। কোনো ইসরায়েলি সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান। ওই ঘটনায় বেশ কয়েকজন সেনা হতাহত হন। গত রোববারও জর্দানের এক ট্রাক চালক জর্দান ইসরায়েল সীমান্তের আল কারামাহ ক্রসিংয়ে প্রবেশ করে খুব কাছ থেকে ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে অভিযানকারী ট্রাক চালক ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে 4,973টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে অন্তত 12 ইসরায়েলি সেনা ও 3 পুলিশ সহ 38 জন ইহুদিবাদী নিহত এবং 285 জন আহত হন।
হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, ফিলাডেলফি করিডোরে দখলদার ইসরায়েলি সেনা উপস্থিতি বজায় রেখে কোনো যুদ্ধবিরতি চুক্তি মানবে না তার সংগঠন। গাজা মিশর সীমান্ত বরাবর প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ কল্পিত একটি করিডোর হচ্ছে ফিলাডেলফি। ইসরায়েল দাবি করেছে, এই করিডোরের নিচে অবস্থিত ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে মিশর হয়ে হামাসের অস্ত্রের চালান গাজায় প্রবেশ করে। এ কারণে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হলেও ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাস নেতা আব্দুর রহমান শাদিদ আল জাজিরাকে বলেন, ফিলাডেলফি করিডোরে একজন ইসরায়েলি সেনা উপস্থিত বজায় রাখার কথাও যে চুক্তিতে থাকবে তা আমরা মেনে নেব না। মিশরে চলমান যুদ্ধবিরতি আলোচনার প্রতি ইঙ্গিত করে হামাস নেতা বলেন, বাইডেন প্রশাসন গত ২ জুলাই যুদ্ধবিরতির যে শর্তাবলী ঘোষণা করেছিল তা মেনে নেওয়ার ক্ষেত্রে নিজের প্রতিশ্রুতিতে অটল রয়েছে হামাস। কিন্তু আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীরাই ২ জুলাইয়ের শর্তাবলী বজায় রাখতে পারছেন না বলে তীব্র সমালোচনা করেন শাদিদ। তিনি বলেন, মার্কিন প্রশাসন যখন নেতানিয়াহুকে একটি প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করতে পারে না, তখন তারা আরেকটি প্রস্তাব তুলে ধরেন। হামাস নেতা বলেন, কিন্তু তার সংগঠন ২ জুলাই প্রস্তাব মেনে নেওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্ত আরোপ করেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত বলেছেন, হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব, তবে এই সুযোগ সীমিত হয়ে আসছে আর যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়টি অনেক জটিল। ইয়োভ গালান্তের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, হামাসের সঙ্গে অন্তত ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি সম্ভব, যা দেশের উত্তরের লেবানন সীমান্তে কিছুটা স্থিতিশীলতা আনতে পারে। তবে তিনি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেননি, যা হামাসের প্রধান দাবি। গালান্তের মতে, ফিলাডেলফি করিডোর থেকে ৬ সপ্তাহের জন্য বাহিনী পুরোপুরি সরানো যেতে পারে, তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই করিডোর থেকে সেনা সরাতে রাজি নন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রিসভায় এ নিয়ে গালান্ত ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডাও হয় বলে জানা গেছে। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের কাছে তাঁবু দিয়ে তৈরি একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মঙ্গলবার ভোররাতে চালানো ওই পাশবিক হামলায় অন্তত ৪৫ জন নিহত ও অপর ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, গাজায় গণহত্যা চালানোর ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী যেমন কোনো আন্তর্জাতিক আইন মানছে না, তেমন নৈতিক মূল্যবোধের প্রতিও তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তিনি বলেন, তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের উপর বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানোর মতো পাশবিক কাজ আর হতে পারে না। কানানি বলেন, নিরাশ্রয় মানুষগুলো যখন শেষ রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন তাদের উপর ওই পাশবিক হামলা চালায় দখলদার বাহিনী। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি সীমাহীন অপরাধ যজ্ঞের লাগাম টেনে ধরতে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। খবরে বলা হয়, মাওয়াসি শরণার্থী শিবিরকে এর আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছিল তেল আবিবে। ফলে বেসামরিক ফিলিস্তিনি জনগণ, বিশেষ করে নারী ও শিশুরা নিশ্চিন্তে সেখানে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ইসরায়েল নিজেদের ঘোষিত সেই নিরাপদ অঞ্চলে রাতের অন্ধকারে হামলা চালিয়ে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলেছেন। একই সঙ্গে গাজা যুদ্ধের অবসান চেয়েছেন তিনি। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয় এই বিতর্ক। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নারীদের গর্ভপাতের অধিকার সহ নানা বিষয়ের পাশাপাশি ইসরায়েল হামাস যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। বিতর্কে কমলার কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনে জিতলে তিনি কিভাবে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয় সামলাবেন। জবাবে ভাইস প্রেসিডেন্ট কমলা এই বিষয়ে তার অতীতে করা মন্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে এই অধিকার কিভাবে চর্চা করা হবে সেটি গুরুত্বপূর্ণ। কমলা বলেন, এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে, অবিলম্বে এর অবসান ঘটাতে হবে। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠারও আহ্বান জানান। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনি সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন তিনি। বিতর্কে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন। তার বিশ্বাস, কমলা প্রেসিডেন্ট হলে এখন থেকে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি কিভাবে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করবেন, হামাসের হাতে বন্দী থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনবেন। জবাবে শুরুতেই ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় মঙ্গলবার আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪১,০২০।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন অন্তত ৯৪,৯২৫ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।